এবং আজকে এখানে এসেছি গৌরনগর এবং ইটখোলা এই সংযোগ সড়কটিকে আমরা উন্নয়ন কর্মকাণ্ড হবে সিটি কর্পোরেশনের অধীনে এই রাস্তাটি আমরা কাজ উদ্বোধন করতে এখানে এসেছি। আমি সবাইকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক অন্যতম যুগ্ম খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি জনাব ইউনুস মৃধা, উপস্থিত আছেন আমাদের ঢাকা খিলগাঁও থানা বিএনপির অন্যতম খিলগাঁও থানা বিএনপি নবনির্বাচিত আহ্বায়ক সাবেক যুবনেতা মাসুদ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং বর্তমান ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, দীর্ঘ আন্দোলন সংগ্রামের নির্যাতিত নিপীড়িত এবং যিনি দুঃসময়ের এই ঢাকা মহানগরীকে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই বড় ভাই জনাব লিটন মাহমুদ ভাই এখানে উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমাদের খুব পরিশ্রমী জনতা জনাব ইসমাইল তালুকদার খোকন ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সবুজবাগ থানা খিলগাঁও থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার আকবর হোসেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক লিয়াকত ভাই এবং আওলাদ ভাই সহ আমাদের জিন্না ভাই আমাদের এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। যে দীর্ঘ আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ডকে যিনি ত্বরান্বিত করার জন্য যারা কাজ করে চলছেন এই ওয়ার্ডের আমাদের আরেক আন্দোলন সংগ্রামের সাথী এবং বর্তমান উন্নয়নের আমাদের আরেক সহযোদ্ধা ভাই জনাব এলিম হোসেন, আমাদের মাঝে এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা যুবনেতা কামরুজ্জামান এবং সাংসদ সম্পাদক আনিস সহ আমাদের বিশেষভাবে এখানে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং যিনি আমাদের নির্দেশনায় এই এলাকার উন্নয়নের জন্য ভূমিকা রাখছেন এবং এই এলাকার উন্নয়নগুলি কর্মকাণ্ডগুলি ত্বরান্বিত করার মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে উন্নয়নের বাংলাদেশ করতে চায় সেই বাংলাদেশকে যাদের যেই সকল ইঞ্জিনিয়ার হাত ধরে ত্বরান্বিত হবে এখানে ইঞ্জিনিয়ার পারভেজ সাহেব উপস্থিত রয়েছেন আমাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের সবাইকে আমরা অনেক এবং যারা মুরব্বীরা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমরা অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নির্বাচনের পর আমরা এই এলাকায় এসে